নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ব্যবহারিক জীবনে কিছু বিষয় নিয়ে তোমাদের কাছে বলবো, যেগুলো আমরা কম বেশি অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এবং সেই জানাগুলো যদি আমরা জেনে রাখি তাহলে অবশ্যই আমরা কিন্তু বিভিন্ন দিক থেকে সচেতন হতে পারবো। যেমন ধরো, কোথাও যখন আমরা বেরোচ্ছি, দরকারি কাজে বিশেষ করে বেরোচ্ছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোনো কালো বিড়াল তোমার রাস্তা কেটে গেল, সেক্ষেত্রে অবশ্যই আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে যাব, অথবা আমরা কি করব, সেখান থেকে অনেকেই আবার ভয় পেয়ে যায়, সেই রাস্তা দিয়ে যায়ই না, সেই রাস্তা চেঞ্জ করে ফেলে। আবার দেখা যায় যে কোনো ক্ষেত্রে আমাদের সেই কাজটা একটাই রাস্তা এবং সেখান দিয়েই আমাদের যেতে হবে, সেক্ষেত্রে এবং এমন একটা কাজ যেখানে না গেলেই আমার সেই মুহূর্তে নয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের গুরুর নাম স্মরণ করে অথবা ইষ্ট দেবতার নাম স্মরণ করে তোমরা কিন্তু অবশ্যই সেই রাস্তা পারাপার করতে পারো। সেক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা বা ভয় থাকে না। এগুলো অনেকেই আমাদের মনে কুসংস্কার বা ভয়ভীতি আমাদের চলে এসেছে, কিন্তু যদি আমরা পজিটিভ থাকি, মনের থেকে সেগুলো চিন্তা না করি যে আমার এটা ক্ষতি হতে পারে বা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বা বাধার পরিমাণ কমে যায়। কিন্তু আমরা ভয়ভীতি নিয়ে যদি সেই কাজটা করি, সেটা কিন্তু আমাদের জীবনে অবশ্যই নেগেটিভ এফেক্ট ফেলে থাকে। এটা তোমরা লক্ষ্য করবে, যখন তোমরা আটা মাখছো বাড়িতে, আটা মাখার সময় দেখবে খানিকটা যদি ছিটকে আটা বাইরে চলে যায় বা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বাড়িতে অতিথি আসার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। অনেক সময় তোমরা লক্ষ্য করবে, যখন নতুন বাড়ি তৈরি করা হয়, সেই বাড়ির উপরে কালো হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়। কেন কি? বাড়িতে যাতে কোনো অশুভ দৃষ্টি না পড়ে বা কারোর কুনজর না পড়ে, সেইখান থেকে রক্ষা করার জন্য কিন্তু এই বাড়ির উপরে হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়। দোকানদাররা যখন তাদের সকালবেলায় দোকান খোলে এবং প্রথম যে কাস্টমার বা প্রথম যে কিনতে আসে, সেই কেনা ব্যক্তিটি যদি সেই জিনিসটা না নিয়ে চলে যায় বা কোনো জিনিস চাইলো, ধরো সেই ব্যবসায়ী বা দোকানদার সেই জিনিসটা তাকে দিতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায় যে সেই দোকানদারের দোকান সেদিন কিন্তু দোকানদারি সে ভালো করে করতে পারবে না, অথবা এনিহাও তার আর্থিক দিকে সেরকম লাভ সে সেদিনকে করতে পারবে না। সেজন্য প্রথম যে আসে কিনতে বা প্রথম যে দোকানে আসে, সেটাকে বউনি করা বলা হয়। সেক্ষেত্রে যখন প্রথম কোনো কাস্টমার দোকানে আসে, দোকান খোলার পরে অবশ্যই তাকে সেই জিনিসটা দিতে পারলে খুবই শুভ, এবং যেই দামেই দিতে চায় সেই দামেই কিন্তু দোকানদাররা সেই জিনিসটা দিয়ে দেয়। সেক্ষেত্রে একে বলা হয় যে বউনি করা। কোনো ব্যক্তির ডান চোখ যদি কাঁপতে থাকে, তাহলে সেই জাতক ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা শুভ, এবং মেয়েদের ক্ষেত্রে যদি বাম চোখ কাঁপে, তাহলে কিন্তু সেটা আমরা শুভ হিসেবে ধরে থাকি। যদি তোমরা দেখো যে কোনো পুরুষের বা কোনো জাতকের ডান হাত সকালবেলা উঠে বা যে কোনো টাইমে একটা চুলকাচ্ছে, তাহলে কিন্তু আমরা ধরে নিই সেই জাতক বা সেই লোকের আর্থিক ক্ষেত্রে কোনো কিছু আমদানি হবে বা অর্থপ্রাপ্তির যোগ বোঝায়। এবং মহিলা বা মেয়েদের ক্ষেত্রে যদি বাম হাতের তালু চুলকায়, তাহলে কিন্তু বোঝা যায় যে কোনো জায়গা থেকে কিছু প্রাপ্তি বা আটকে থাকা অর্থ অথবা কোনোভাবে তার আয় সেদিন কিন্তু আসবে বা বৃদ্ধি পাবে। এবারে যখন কেউ আমরা বাইরে বেরোই, তখন যদি কেউ ধরো হাঁচি দিল বা কোনোভাবে রাস্তায় বেরোনোর মুহূর্তেই কোনোভাবে হাঁচির আওয়াজ আমরা পাই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই দাঁড়িয়ে যাওয়া উচিত। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা অনেকেই জানি, এই কাজটা করে থাকি। যদি কোনো বাধা বা সমস্যা আসার থাকে, বলা হয় যে দাঁড়িয়ে গেলে সেই বাধা বা সমস্যাটা হয়তো কেটে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম কিছু কিছু লক্ষণ বিষয়ে, যেগুলো আমাদের কি কি করলে বা কি কি ফিল করলে আমরা শুভত্ব আমাদের জীবনে পেতে পারি, বা কি জিনিসগুলো আমাদের জীবনে ঘটলে বা লক্ষণগুলো থাকলে আমরা সেই বিষয়গুলোতে অশুভ ফল পেতে পারি। সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের কাছে তুলে ধরলাম। খুব সহজ বিষয়, এবং অনেকেই হয়তো তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে জানো, এবং যারা হয়তো জানো না তাদের অবগত করানোর জন্যই আজকে
আজকের এই ভিডিওটা। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।